বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। পাসবানে দীন ও মিল্লত শের বাংলা কাদেরি ইমামে আহলে সুন্নত শের বাংলা কাদেরি। পাসবানে দীন ও মিল্লত শের বাংলা কাদেরি ইমামে আহলে সুন্নত শের বাংলা কাদেরি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين। সবাই মোহাব্বত জবান খুলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال أيضا اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي سيدنا. সবাই যে আওয়াজ দিচ্ছেন আর একটু বাড়ায় জোরে জোরে বলে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সজদায় পড়ে কান্দেন নবী,
উম্মতি বলে যারে যার মাফ করে দেন মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা مولانا محمد وعلى علي سيدنا ওগনবী পরশমণি নাইকো আপনার তুলনা আমরা আপনাই পাইনি দেখা আপনি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা উপস্থিত চট্টগ্রাম জেলাধীন ফটিকছড়ি উপজেলাধীন আল্লামা গাজী শেরে বাংলা ও রহমতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে কারবালা ও ফাতিহায়ে ইজদিহাম উপলক্ষে চতুর্থ বার্ষিক আজিমুশান মহাসুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি হাফেজ চৌধুরী জামে মসজিদের সুযোগ্য খতিব হযরত মাওলানা আব্দুল গফুর ফারুকী সাহেব মাদাজিল্লাহুল আলিয়া আজকের মাহফিলে আমার পরে যিনি তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন আশিক রাসূল বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীন পীর সাহেব কিবলা হযরত আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ আসরারুল হক আনোয়ারি হুসাইনি সাহেব মাদাজিল্লাহুল আলিয়া বিশেষ করে মিলাদুন নবীর এই রাতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে আগত শত শত হাজার হাজার আল্লাহ প্রেমিক এই ফটিকছড়ি উপজেলার বিভিন্ন গ্রাম স্থান ইউনিয়ন বিভিন্ন স্থান থেকে আগত শত শত হাজার হাজার আল্লাহ প্রেমিক কোরআন ইসলাম প্রেমিক সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা কলেজ স্কুল মাদ্রাসা ছাত্র বাবারা ডিজিটাল প্রজেক্টরে যারা দেখতেছেন পর্দার মধ্যে আমার সম্মানিত মা বোনেরা সবাইকে আবার একবার মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই তিনবার বলুন তো আল্লাহ, জোর করে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ আল্লাহ। এবার বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। এবার বলি ইয়া ওলি আল্লাহ। এবার উচ্চস্বরে বলুন মা বাবা। এই নামগুলোর মধ্যে মজা আছে কিনা জোরে বলুন। কিন্তু আমার ভাইয়েরা, আমাকে দুটি বিষয় দেওয়া হলো, একটি হলো সুন্নিয়াত কি, আরেকটি হলো আমাদের জনম দুঃখিনী মা বাবার মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সুন্নিয়াত বুঝতে হলে নবীকে বুঝতে হবে। গভীর মনোযোগ। সম্মানিত ভাইয়েরা, আপনারা সকলে জানেন এই পৃথিবীতে আল্লাহর প্রিয় নবী দোজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠানোর আগে আল্লাহ নিজেই হাদিসে কুদসির মধ্যে নবী পাকের জবান দ্বারা জানাই দেন, কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ গোপন ছিলাম, আমার কেউ জানতো না, চিনতো না, ছিল না আসমান জমিন লৌহ কলম হাবি সুন্নি, কিছুই ছিল না। আমার পরিচয় আমি জানাই দেওয়ার জন্য সর্বপ্রথম আমার কুদরতে হাতের মধ্যে এক কবজা নূর নিলাম,
আর এই নূরটাকে আমি আল্লাহ বললাম কুনি মুহাম্মাদান, হে আমার হাতের কুদরতে হাতের নূরের টুকরা, তুমি মুহাম্মদ হয়ে যাও। সঙ্গে সঙ্গে এই নূরটা মুহাম্মদ হয়ে গেল। আর একটু আস্তে বলেন, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। জোরে বলো সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এরপর আল্লাহ পাক বললেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহু আকবার বলেন। ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমি আল্লাহ পাক এই নূরটারে সেজদাকারীদের পৃষ্ঠদেশ দিয়া মা আমেনা পর্যন্ত পৌঁছায় দিলাম। আমার ভাইয়েরা, তাহলে আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছিলাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবী পাকের নূর মোবারক। আর এই নূর মোবারকটা আল্লাহ পৃথিবীর জমিনে সেজদাকারীদের পৃষ্ঠদেশ দিয়ে পাঠাইলেন। গভীর মনোযোগ। চট্টগ্রামের সুন্নি বাবারা, যুবক ভাইয়েরা, সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমার আল্লাহ পাক নূরটা জাহির করার আগে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আপনার আমার নবীর নূর মোবারকটা দিলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের পিঠ মোবারকে নবীজির নূর মোবারকটা দিলেন। এরপরে আদম থেকে শীষ, শীষ থেকে ইয়ানাফস, ইয়ানাফস থেকে কেনান, কেনান থেকে মেলাই, মেলাই থেকে বেয়ারাত, বেয়ারাত থেকে ইদ্রিস, ইদ্রিস থেকে মোতাফাশিক, মোতাফাশিক থেকে লামাকনাকনা, লামাকনাকনাতে নূহ আলাইহিস সালাম, নূহ থেকে শাম, শাম থেকে জুলহাম, জুলহাম থেকে সালে, সালে থেকে আবের, আবের থেকে তাতা, তাতার থেকে রাবা, রাবাত থেকে তারুক, তারুক থেকে নাখুর, নাখুর থেকে তারেক, তারেক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম থেকে ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল থেকে হযরতে ইসমাইল আলাইহিস সালাম, কেদার, কেদার থেকে আবহাম, আবহাম থেকে হামাল, হামাল থেকে সাবেত, সাবেত থেকে সুলাইমান, সুলাইমান থেকে লাহিসা, লাহিসা থেকে ইলিয়াসা, ইলিয়াসা ইহুদ, ইহুদ থেকে আবাং, আবাদ থেকে আদনান, আদনান থেকে মুঈদ, মুঈদ থেকে নাজার, নাজার থেকে মুদার, মুদার থেকে ইলিয়াস, ইলিয়াস থেকে মধুরেখা, মধুরেখার থেকে খাতিমা, খাতিমার থেকে কিনানা, কিনানার থেকে নাদের, নাদের থেকে মালেক, মালেক থেকে ফাহার, ফাহার থেকে গালেব, গালেব থেকে লুই, লুই থেকে কাপ, কাপ থেকে মুর্রা, মুর্রা থেকে কিলাব, কিলাব থেকে কসুই, কসুই থেকে আব্দে মান্নাব, আব্দে মান্নাব থেকে হাসিম, হাসিম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে খাজা আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ থেকে মা আমিনা। জোরে বলুন। এতগুলো আল্লাহর সেজদাকারীদের বান্দা, সেজদাকারী বান্দাদের পৃষ্ঠদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী নূর, নবীর নূর মুবারককে দুনিয়ায় পাঠাচ্ছেন। জোরে বলুন। এই জন্য আল্লাহ বলেন, সবাই বলুন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই তোমাদের কাছে আসিয়াছে একটা নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং স্পষ্ট একটা কিতাব। এখানে সব তাফসীরকারগণ নূর মানে আমার নবীকে বুঝাইছেন, এবং কিতাব মানে পবিত্র কালামুল্লাহ শরীফকে বুঝাই দিয়েছেন। অর্থাৎ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা একজন শ্রেষ্ঠ নূর নবী পেয়েছি এবং শ্রেষ্ঠ একটি আসমানি কিতাব পেয়েছি। এই জন্য আমরা আখির নবীর উম্মত, শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। এখন হুজুর, প্রশ্ন হলো, আমরা সুন্নি, আরেক দল আছে ওয়াহাবি, আরেক দল আছে লামাযাবি, আরেক দল আছে কাদিয়ানি, আরেক দল রাফিজি, আরেক দল শিয়া, আরেক দল মুতাজিলা, আছে কি না? হুজুর, রাস্তায় বাইর হইলে আমরা সুন্নিদেরকে দেখলে ওয়াহাবিরা টিটকিরি করে, আর আমরাও তাদের কথা সহ্য করতে পারি না।
এই জন্য সুন্নিয়াত কি এটা জানার দরকার আছে কিনা? এইটা যে মুসলমান জানে না সুন্নিয়াত কি, সে তো তার দলের নাম জানে না। আমার নবী হাদিস শরীফের মধ্যে বললেন, আমার উম্মত ৭৩ দল হবে। কয় দল? আরো জোরে। আল্লাহর নবী বললেন, এই পৃথিবীর মানুষ আমার উম্মত ৭৩ দল হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। কি হবে? জাহান্নামে যাবে। ইল্লা ফিরকাতান মিল্লাতান ওয়াহিদাতান, একদল শুধু জান্নাতি হবে। সহিহ হাদিস, একদল কি হবে? জান্নাতি হবে। আল্লাহর নবীর সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি দল কোনটি? আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই দল মতের উপরে প্রতিষ্ঠিত, যেই নীতির উপরে প্রতিষ্ঠিত, এটাই হলো জান্নাতি দল, আমি এবং আমার সাহাবায়ে কেরাম। কারণ তখন তাবিঈন ছিল না। আল্লামা মোল্লা আলী কারি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার মিরকাতের মধ্যে বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া হিয়া আহলে সুন্নাতি ওয়াল জামাত। একদল জান্নাতি হবে, ওই দলটার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলবেন না সুবহানাল্লাহ? আমরা খুশি না বেজার? এখন সবাই তো দাবি করবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? বৃক্ষ, তোমার নাম কি? ফলে পরিচয়। হুজুর সবাই যখন দাবি করবে আহলে সুন্নাত ওয়াল জামাত, তখন আমরা কি করে বুঝবো কোনটা সুন্নি কোনটা ওয়াহাবি? এবার মাপযন্ত্র হলো আমার নবী সম্পর্কে আকীদা। জোরে বলুন। মাপযন্ত্র হলো আমার নবী পাক সম্পর্কে আকীদা জিজ্ঞেস করতে হবে। এই আকীদার মধ্যে যদি সঠিক অ্যান্সার আসে, মনে করতে হবে এটা সুন্নি। আর অ্যান্সার যদি বেঠিক দেয়, মনে করতে হবে এটা গোড়া ওয়াহাবি। কথা বলেন না কেন? হুজুর আকীদা আবার কি? আকীদা আমরা সুন্নিদের মধ্যে, আকীদার মধ্যে একটি আকীদা হলো আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, 64 জেলায় পালিত হলো, কিন্তু একদল করে নাই। একদল না 72 দল করে নাই, ঠিক কিনা বলেন? একদল করলো, 72 দল করলো না। আমরা নবীরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাজিম সহকারে ইয়া নবী বলে সালাম দেই, একদল দেই, 72 দল দেয় না। আমরা নবীরে নূর নবী বলি, এরা আমরা সুন্নিরা বলি, কিন্তু 72 দল এটা মানে না। আমরা নবীর ইলমে গায়েবের জ্ঞান, আলমে গায়েব জানেন, এটা স্বীকার করি, তারা এটা স্বীকার করে না। আমরা নবী হাজির নাজির হতে পারেন, এটা আমরা স্বীকার করি, তারা করে না। আমরা হাত তুলে মোনাজাত করি, তারা ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করে না। আমরা আল্লাহর নবীর হাজির নাজির মানি, তারা মানে না। এইভাবে একটা নয়, দুইটা নয়, আমরা নবী পাকের নাম মোবারক শুনিয়া বৃদ্ধাঙ্গুলিতে চুমা দেয়া চোখের মধ্যে বোলাই, তারা এটা মানে না। এইভাবে একটা দুইটা নয়, অনেকগুলো আকীদা নিয়ে আজকের গোটা বিশ্বের মধ্যে সুন্নিয়াত এবং ওয়াহাবিয়াতের মধ্যে দ্বন্দ্ব। কথা বলেন না কেন? কাউকে গালি দিয়ে কথা বলা যাবে না, কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা, এই বিষয়গুলো নিয়ে আমি কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে ক্ষুদ্র একজন আলেম আপনাদের ভাই হিসাবে বলবো, আমি যদি তথ্য দিতে পারি আপনারা মানুষদেরকে বুঝাই দিবেন। একটা মানুষ যদি বোঝে, আজকের মাহফিল আল্লাহর দরবারে সার্থক হয়ে যাবে। একটু জোরে বলুন, ঠিক না?
আমরা নবীরে মহাব্বত করি বেশি বেশি, ঠিক কিনা? কিন্তু তারা তো এত বেশি মহাব্বত দেখায় না, ঠিক কিনা? টিলা কুলুবের বাহার থাকতে পারে, আমলের বাহার থাকতে পারে, কিন্তু আমার নবী হলেন আসলুল ঈমান, হুব্বুর রাসূল আসলুল ঈমান। নবীজির প্রেমটাই হলো ঈমানের আসল। এজন্য আমার নবী এখান থেকে ১৫০০ বছর পূর্বে হাদিস শরীফ বর্ণনা করলেন। এই দেখেন, এটা আমাদের কোনো দোষ না। বুখারী শরীফের একটা পৃষ্ঠা ফটোকপি করে নিয়ে বাংলা বুখারী নয়, মূল বুখারী 50 থেকে 1051 পৃষ্ঠার মধ্যে হাদিসটা পড়বো। حدثنا علي بن عبد الله قال حدثنا جهار بن سعيد عن ابن عون النافع عن ابن عمر قال ذكر النبي صلى الله عليه وسلم قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا اللهم بارك لنا في يماننا قالوا وفي نجدنا قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا قالوا يا رسول الله صلى الله عليه وسلم وفي نجدنا فأظنه قال في الثالثة هناك الزلازل والفتن وبها يتلو قرن الشيطان رواه البخاري। আমরা নাকি হাদিস কোরআন বলি না, নবীর মহাব্বতে শুধু গজল গেয়ে নাচ পড়ে ওয়াজ করি, তারাই নাকি বেশি হাদিস জানে, কথাও তারা বলে কিনা? বুখারী শরীফ থেকে হাদিস শরীফটা নিয়ে যান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 3 সম্প্রদায়ের লোক বসা আছে। মনে করেন এখানে হাটাজারি, পটিয়া আর চট্টগ্রাম সদর 3টা থানার লোক বসা। আমি যদি উল্লেখ করে 2টা থানার জন্য দোয়া করে আর একটা থানার লোক অসন্তুষ্ট হবে কিনা? কিন্তু আমার নবীর সামনে শাম, ইয়েমেন আর নজদের লোকেরা বসা। আমার নবী ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী নিজের থেকে কোনো কথা বলেন না। নবী পাক যা বলেন সব আল্লাহর দেওয়া ওহী। আল্লাহ যা বলতে বলে তাই আমার নবী বলে। আমাদের জবানে কত কথা বানাই বলতে পারে, আমার নবী একটা কথাও বানাই বলেননি। আমার নবীর স্বীকৃতি আল্লাহ দিলেন যে আমার বন্ধু যে কথাগুলো বলেছে সব আমার কথা। জোরে বলুন আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ তুমি শাম দেশের মধ্যে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, তুমি ইয়ামান দেশের মধ্যে বরকত দাও। যে ঈমান দেশ থেকে 360 আউলিয়া সম্রাট হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি বাবা আমাদের দেশে আগমন করলেন। এখনো যদি কেউ সিলেটে যান, আল্লাহ আমাকে বারবার সিলেটে নেন। গত কয়েকদিন আগে সিলেটে প্রোগ্রাম করেছি গোলাপগঞ্জে। এখনো সুরমা নদীর ধারে পাকা একটা গেট দেওয়া আছে, ওই গেটে লেখা, এই গেট দিয়ে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি যায় নামাজ বিছাইয়া নদী পার হয়েছিলেন। কোন ওয়াহাবি পার হইতে গেলে ডুবে যাবে কিনা? আরো জোরে বলো। গভীর মনোযোগ। বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি আল্লাহর বলি, আল্লাহর বন্ধু, এই জন্য তিনি ডুবেন নাই। আল্লামা গাজী শেরে বাংলা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলেন? জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, এ বাংলাতে সুন্নিয়াতকে জিন্দা করলো কে? সুন্নি নামে সুন্নিদেরকে জীবিত করলো কে? এসব কিছু আজিজুল শেরে বাংলার দান, যার নামেতে বাসিয়াছে সুন্নি মুসলমান। আজকের যুবক ভাইদেরকে
অসংখ্য পায়েন্দাবাদ জানাচ্ছি। তারা এমন একটি নাম নিয়ে সংগঠন করেছে, খোদার কসম, ওয়া যিকরুস সালিহিন কাফারাতুল লিযুনুব। রাওয়াহু দাইলামি, দাইলামি শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নেককার সলিহিন বান্দাদের স্মরণ করলে তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো সাবান দিলে কাপড় যেমন পরিষ্কার হয়, তাদের জীবনের সগীরা গুনাহগুলো এমনি ভাবে ঝরে যায়। আল্লাহর ওলির নাম নিয়ে সংগঠন যে যুবকেরা করলো রে বাবা, এই নামটা নেওয়া মাত্র তাদের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। দুনিয়ায় অনেক ব্যক্তির নামের সংগঠন আছে কিনা, আরো জোরে বলুন। কিন্তু বাবা এমন একজন আল্লাহর ওলি, আমি খুলনা সাতক্ষীরা থেকে এসে আপনাদের কাছে মামার বাড়ির গল্প মার কাছে বলা হয়ে যাবে, এই দিকে আমি বেশি বলবো না। একটা কথা শুনে রাখুন, আল্লামা গাজী শেরে বাংলা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির মতো আশিকে রাসূল যদি আজকের 64 জেলায় 64 জন থাকতো, একাধারে সুন্নিয়াত 5 মাসের মধ্যে কায়েম হয়ে যেত। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ আমার বন্ধুরা। সেই জন্য বাবা আমি সাতক্ষীরা খুলনার মানুষ, প্রত্যেকটা কথা দলিল দিয়ে আপনাদেরকে বলবো। তাহলে ওয়াহাবি সুন্নি কেন দ্বন্দ্ব? কয় জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব নয়, একটাই দ্বন্দ্ব হলো আকীদা নিয়ে। ঠিক কিনা বলেন? সকালবেলা দেখা হলে সুন্নি ওয়াহাবি কেন দ্বন্দ্ব? কয় জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব নাই, রাজনীতি নিয়ে দ্বন্দ্ব নাই, সমাজনীতি অর্থনীতি নিয়ে দ্বন্দ্ব নাই। কয় দ্বন্দ্ব একটাই, আমরা নবীরে জানেছেও ভালোবাসি, আর তোমরা নবীরে আমাদের মতো করে ভালোবাসো। ঠিক কিনা বলেন? একটু জোরে জোরে সবাইকে বলতে হবে, আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও মুহাব্বতে। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও। কে যাও তুমি জিয়ারতে অনকার মাঝি, কে যাও তুমি জিয়ারতে অনকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়। হাসরের ময়দানে হাজির হওয়ার দরকার আছে কিনা? আল্লাহ যদি বলে তোমার নামাজ রোজা কোনোটা কবুল হয়নি, উপায় কি হবে? হাসরেতে কি দেখাবো? নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, তিনি তো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ওই যে কোথায়? ওই যে ফটিকছড়ি, চট্টগ্রাম ফটিকছড়ি দৌলতপুর। ইয়া রাসূলুল্লাহ, মিয়াজান শিকদার ও নূর আহমদ সওদাগর বাড়ি মাঠ প্রাঙ্গণে 12 হাটের পূর্ব পাশে দৌলতপুর ফটিকছড়ি, মানিকগঞ্জের দৌলতপুর ফটিকছড়ি চট্টগ্রামের মধ্যে একদিন রাতে, গভীর রাতে তোমার মিলাদুন নবীর মাহফিলে বসেছিল। জীবনে তো আর কোনো ইবাদত সম্বল নাই, যদি এইটাই তোমার জন্য বসে থাকি, হুজুর আমারে একটু পার করাইয়া নেন। আমার নবী বলবে, উম্মত রে, মিলাদুন নবীতে 1 টাকা দিলে তো সে আবু বকর সিদ্দিকের বন্ধু হবে জান্নাতে, আর আবু বকর যেই জান্নাতে থাকবে, আমি নবীও সেই জান্নাতে থাকবো। এই মাহফিলের দাম আসমানের নিচে জমিনের উপরে আছে কিনা? আল্লাহু আকবার বলেন তো জোরে জোরে সবাই বলি ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। সেই জন্য আমার বাবারা, চট্টগ্রাম জেলায় আল্লাহ আমি গুনাহগার কে আনাইলো, জীবনের শেষ মাহফিল হতে পারে, আমি একটা ভালো সাবজেক্ট আজকে পাইলাম, সুন্নি এবং ওয়াহাবির পার্থক্য কি, সুন্নিয়াত কি, ঠিক কিনা? কাউকে গালি দিয়ে বলবো না বাবা,
এক একটা করে আমাদের আকীদার কথা আমি বলবো, 4-5টা আকীদা বললেই আপনারা বুঝবেন যে আসলে আমরা ভালো না তারা ভালো। এটা আপনার বিবেকই বলে দেবে, জনগণ বলবে, আলেম ওলামাদের বলা লাগবে না। তার আগে আপনারাই বলুন, এই রবিউল আউয়ালের চাঁদে দয়ার নবী পৃথিবীতে আসাতে আমরা খুশি না বেজার? আমি এই মাসের আগের মাস ওই যে কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, উত্তরবঙ্গ গিয়েছিলাম, নাম শুনছেননি? কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, দিনাজপুর, ডক্টর এরশাদ বুখারী সাহেবের এলাকায় গিয়েছিলাম। কুড়িগ্রামে আমার মাহফিলে ওঠার আগে এই যে দাড়ি পাকা 2জন বুড়া মানুষ আসলো। কয়জন? একবারে দাড়ি একদম পাকে খুড়কুড়ো হয়ে গেছে, 80-90 বছর বয়স। 2জন আসিয়া বলছে, হুজুর একটু নাতে রসুল পড়বো। কি পড়বো? আমি চিন্তা করলাম চট্টগ্রামে যাই, সিলেটে যাই, আল্লাহ নেয়, ছোট ছোট বাচ্চারা কত সুন্দর নাতে রসুল পড়ে, আর এখানে দেখতেছে 90 বছরের 2 বুড়া পড়বে। কি না জানি পড়বে, যদি না পড়তে দেই মনে কষ্ট হইতে পারে। তাহলে একটু মাইকটা দিয়ে দিলাম ওয়াজের আগে। এখন যে কি সুন্দর পড়া পড়লো, শোনার ইচ্ছা আছে নাকি? কার কার আছে হাত জাগান। নারে তাকবীর, নারে তাকবীর। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে স্বপ্ন যোগে আমার নবীর সাথে মোলাকাত হয়, এতে কোনো প্রকার সন্দেহ। ওই 2 বুড়া এবার মাইকটা নিল, আমার সামনে পড়ল, কি সুন্দর ফুল ফুলল রে মক্কায় ভাইরাম, কি সুন্দর ফুল ফুলল রে মক্কায়। আরে সেই ফুলের গন্ধে মহানন্দে, সেই ফুলের গন্ধে মহানন্দে রওশন করে মদিনায়, কি সুন্দর ফুল ফুলল রে মক্কায়। ফুলটি যদি না ফুটিত ত্রিভুবন না সুজাইত রে, ফুলটি যদি না ফুটিত ত্রিভুবন না সুজাইত রে। আর সেই ফুলের গন্ধে মহানন্দে, সেই ফুলের গন্ধে মহানন্দে রওশন করে সারা দুনিয়ায়, কি সুন্দর ফুল ফুলল রে মক্কায়। ফুলটি ছিল অতি গোপনে, ফুলের সন্ধান কেউ না জানে, ফুলটি ছিল অতি গোপনে, আরে ফুলের সন্ধান কেউ না জানে। আর সেই ফুলের সন্ধান যিনি পাইল, ফুলের সন্ধান যিনি পাইল, তিনি বিবি আমেনা। কি সুন্দর ফুল ফুলল রে মক্কায়। নাতে রসুলের অর্থ ভালো না খারাপ? দেখেন আগের মানুষ 90 বছর আগে সেই বুড়া মানুষ, এটা আমি কোনো ক্যাসেটও শুনি নাই, কিন্তু সেন্টেন্স গুলো অর্থগুলো এত ভালো লাগলো, কলিজা ঠান্ডা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বলতেছিলাম আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী শামের জন্য দোয়া করলেন, ইয়ামানের জন্য দোয়া করলেন। নজদের লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের নজদের জন্য একটু দোয়া করেন।
আল্লাহ নবী পাক আবার স্বামী মনের জন্য দোয়া করলেন। নজদের লোকেরা আবার বলল, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। আবার স্বামী মনের জন্য দোয়া করলেন। তিনবার দোয়া করার পরে আবার বলল, আমাদের জন্য একটু দোয়া করেন। চতুর্থবারে আমার নবী বললেন, ক্বালা হুনাকা সালাসিল ওয়াল ফিতান ওয়া বিহায়াতুহু কারনুশ শাইতান, রাওয়াহুল বুখারী। আমার নবী বললেন, নজদের জন্য আমি কি দোয়া করব? সেখান থেকে ভূমিকম্প এবং ফিতনা ফাসাদ আবির্ভাব হবে এবং শয়তানের শিং সেখান থেকে উদয় হবে। এই বদদোয়ার কারণে উলামায়ে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়েগণ একমত, নবীজির বদদোয়ার কারণে প্রথম শয়তানের শিং উদয় হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। ঠিক কিনা বলেন? এখান থেকেই ওহাবি ফিতনা শুরু হলো। কি ফিতনা? ওহাবি ফিতনা শুরু হলো। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির আগে সবাই সুন্নি আকীদায় বিশ্বাসী ছিল। বিশেষ করে ইবনে তাইমিয়ার আগে সবাই সুন্নি আকীদায় বিশ্বাসী ছিল। ইবনে তাইমিয়া বিরাট বড় আলেম হওয়ার পরেও আমার নবীর রওজা মুবারক জিয়ারতকে শিরকে আকবার বলে ফতোয়া দিল। আর তৎকালীন সময়ে আল্লামা তকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব লিখে 17 খানা হাদিস দিয়া নবীজির জিয়ারতের মর্যাদা বাড়াইয়া দিলেন। তো এই ফিতনা নবীজির জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনদের যুগেও ছিল না। ফিতনা শুরু হয়েছে ইবনে তাইমিয়া এবং মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি থেকে, যার কারণে ভুল জিনিস আর বেঠিক আকীদা প্রচার হইতে 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 মানুষের কানে এমন পৌঁছায় গেছে, মানুষ খারাপটারে ভালো মনে করেছে। লক্ষ লক্ষ মানুষ এই পত্রিকা পড়েছে কিনা যে হারামাইন শরীফাইনের ইবাদতের চেয়েও হাড়ি চাল বস্তা নিয়ে মসজিদে ঘুমানো থাকা এবং দাওয়াত দেওয়া অতি উত্তম। এটা সবাই মূর্খ মানুষ পড়ে, তারাও বেডিং নিয়ে হাঁটবে। ঠিক কিনা? এই যে বেশি প্রচারের কারণে মানুষ সঠিক বেঠিক বুঝতে চায় না। কিন্তু আমরা সুন্নিরা, তারা 72 জন, আমরা একজন, তারা 72,000, আমরা 1,000। আমরা জবাব দিয়ে বলবো, যদ্দিন ইমাম হুসাইনের কারবালার রক্ত আমাদের গায়ে থাকবে। আল্লামা শাইখ নূর ইসলাম ফারুকী মাদ্দাজি রহমাতুল্লাহ আলাইহিকে নির্মমভাবে যেখানে ঢাকাতে শহীদ করা হলো ঈশার নামাজের পরে, ওই সুন্নিয়াতের ঘেরান যতদিন থাকবে আমরা কোনোদিন সুন্নি আকীদা মান থেকে দূরে সরব না। জোরে বলুন ঠিক কিনা? আমরা কি সুন্নি না ওয়াহাবি? ওয়াহাবিদেরকে আমি খারাপ বলছি না বাবা। আপনারা যদি কেউ থাকেন, আমার কথাগুলো রেকর্ড করে কোরআন হাদিস যাচাই করে মোবাইল নম্বরে ফোন করবেন। 1 নম্বরে আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, ফাইজা কুদিয়াতিস সালাত, যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, কি হয়ে যাবে? ফান্তাশিরু, আমরের সিগা। হুজুর আমরের সিগা না, আমরের সিগা। তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ইনতাশিরু, ফা দিয়ে বলা হয়েছে অতঃপর তোমরা ফিল আরদে, জমিনে ছড়িয়ে পড়ো। কেন কেন পড়বো? আল্লাহ বললেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর ইবাদতের পরে হালাল জীবিকা অন্বেষণ করে খাও। সুদ খাইলে ইবাদত কবুল হবে না, ঘুষ খাইলে ইবাদত কবুল হবে না, চাঁদাবাজি করলে ইবাদত কবুল হবে না,
বোমাবাজি সন্ত্রাসী করলে ইবাদত কবুল হবে না। তাই যে ইবাদতটা করে এসেছ সামনের ইবাদতের জন্য কিছু হালাল জীবিকার দরকার আছে কিনা, সেই হালাল জীবিকার জন্য জমিনে ছড়িয়ে পড়ো, কোথায় হালাল জীবিকা আছে তালাশ করো। ওয়াবতাগু, আবার একটা আমর, তালাশ করো, খুঁজে বাহির করো। মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ মানে হালাল জীবিকা। এই আয়াতের তাফসীরে আমার নবী বললেন, ফরজ ইবাদতের পরে হালাল উপার্জন করা অন্যতম ফরজ। আমার কথা বুঝছেন না? আল্লাহ বললেন, কে বললেন? নামাজ পড়ার পরে যখন নামাজ শেষ হবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আর আল্লাহর কিছু বান্দা বলছে নামাজ সমাপ্ত হলে তোমরা হাঁড়ি চাল বেড বেডিং নিয়ে মসজিদে শুয়ে পড়ো, টাইম মতো পাকশাক করো, টাইম মতো মসজিদে ঘুমাও। আয়াতে কারিমার সাথে মিল আছে? একটা কোরআনের আয়াত দিয়ে বলুক যে নামাজ পড়ার পরে তোমরা মসজিদে ঘুমাইয়া পড়ো, অথবা কিছু লোক রান্না করতে যাও, কিছু লোক তালিম দাও, আসেনি? কিন্তু কোরআনে কারিমের আয়াত স্পষ্ট আল্লাহ বললেন নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে। এখানে আর একটা কথা আছে, বর্তমানে নামাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে আর একটা ফিতনা বাইর হয়েছে। হুজুর কি ফিতনা? কয় সালাম ফিরাইয়া চলে যায়, মোনাজাত করে না। এরপরে আমি দলিল দিলাম, সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা ফারাগতা ফানসাব। কোরআন শরীফে আছে কি না? আল্লাহ বললেন ফাইযা ফারাগতা, যখন তুমি অবসর হবে, ফানসাব, তখন তুমি লিপ্ত হয়ে যাও, মশগুল হয়ে যাও। যখন তুমি অবসর হও তখন তুমি লিপ্ত হও। এখন প্রশ্ন হলো, আল্লাহ গো আপনি সংক্ষেপে কথাটা বলে দিলেন, এখন কোথা থেকে অবসর হব আর কোথায় লিপ্ত হব, কোথায় মশগুল হব? কোরআন বুঝতে হলে তাফসীর জানার দরকার আছে কিনা? আপনাদের খারাপ লাগছে না তো? আমি এখন একটু সুন্নিয়াত কি তাই বলছি, এরপরে মা বাবার কথা বলবো। সবাই থাকবেন তো? মিলাদুন নবীর মাসের রাত এমন দাম। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার মা সাবাতাবি সুন্নাহ কিতাবের মধ্যে বলেন, 1000 মাসের 14তম রাত লাইলাতুল কদর, এবং ইবাদতের রাত শবে বরাত, শবে মেরাজ, আশুরার রাত, ঈদের রাত, এই সব রাত রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ দান করে দিয়েছে। সুতরাং যাকে দান করা রাত 1000 মাসের 14তম, সেই নবীর আগমনের রাত কত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উত্তম, এতে কোনো সন্দেহ নেই। বললেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওনার আব্বা জান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী হুজুর বললেন, হ্যাঁ আমার কলিজার টুকরা ওয়ালিউল্লাহ, আমার কাছে এসো, আমি তোমার বাবা, যাদের হাদিস ছাড়া কওমি এবং আলিয়ায় কোনো মুহাদ্দিস হাদিসের সনদ নিতে পারে না, মুহাদ্দিস হতে পারে না, সেই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বললেন, আমার জীবনে আমি কোনোদিন মিলাদুন নবী বাদ দেইনি। আমার জীবনে আমি কোনোদিন মিলাদুন নবী বাদ দেইনি। শোনো, 1 বছর টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে মিলাদুন নবী করব? অবশেষে এক ভক্ত কিছু টাকা দিলেন, আমি মিলাদুন নবী শুরু করলাম। কিছু ছোলা, ভোনা ছোলা নিয়ে আসলাম। ছোলা আপনাদের কি বলে? ছানা ভোনা নিয়ে আসলাম। এই ছানা ভোনার তাবারক দিলাম, কিন্তু এত বড় দামি নবী আর দামি নবীর মিলাদুন নবী ছানা ভোনা হইল, এটা মনটা বড় খারাপ। আমি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী চিন্তা করতে 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 ওই রাতে যখন মাহফিল শেষে ঘুমাইয়া গেলাম, আমি দেখতেছি আমার দয়ার নবী, নূর নবী, জিন্দা নবী সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলীকে নিয়ে আমার ঘরে হাজির। আর একটু আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার
হায় জিন্দাবাদ। নবী আসতে পারে কিনা? আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলে, দয়ার নবী আসে আমার আব্দুর রহিম রে, টাকা ছিল না, পয়সা ছিল না, ছানা ভোনা করে আমার তাবারক দিয়েছ। এই মহাব্বতের তাবারক আমি আমার সাহাবায়ে কেরাম এবং আল্লাহ পাকও কবুল করে নিয়েছে। পৃথিবীতে অনেক পাগল আছে কিনা? আমি গোলডিবের পাগল, গোলডিব না খাইলে আমি থাকতে পারি না। আমি বড় ভিডিও মোবাইলের পাগল, ইন্টারনেটের পাগল, ফেসবুকের পাগল, আছে কিনা? সারা রাত ইন্টারনেট দেখে। আমি বিশ্বকাপের পাগল। রাত 2:30 বাজলো, যুবকেরা বিশ্বকাপ দেখতে উঠছিল কিনা? এই বছর না সে 2:30 বেজে গেছে, অনেক যুবক মাহফিল থেকে আসতেছে, কি রে হুজুর আজকে বিশ্বকাপের খেলা। আমি রাত 3টার সময়, আমরা যদি রাত 2টোর সময় হয় তাও উঠি, কারণ বিশ্বকাপ না দেখলে আমরা থাকতে পারে না। এই বাংলাদেশের যুবকেরা 2:30টার সময় বিশ্বকাপ বোঝেন, 2:30টার সময় উঠিয়া যদি নবীর দুরূদ শরীফ 100 বার পড়তে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন, আমার নবী দেখা দেবে এবং 40 দিনের মধ্যে আপনি ওলি হইয়া যাবেন। জোরে বলুন ঠিক কি না? সেই জন্য আমার বাবারা, আমি 1 নম্বর আকীদার কথাই গিয়েছিলাম, হাত তুলে মোনাজাত। এখন আল্লাহ বললেন তোমরা যখন অবসর হবে তখন মোনাজাত তোমরা লিপ্ত হয়ে যাও। তাফসীর বাগুবির 8 খণ্ডর 466 পৃষ্ঠার মধ্যে ক্বালা ইবনে আব্বাস ওয়া কাতাদা ওয়া দাহিক ওয়া মাকাতিল কলবি, এতগুলো মুফাসসির একসাথে বর্ণনা করলেন, ফাইযা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ, যখন তোমরা ফরজ নামাজ থেকে অবসর হবে তখন আল্লাহর কাছে দোয়ায় মশগুল হয়ে যাবে। এরপরে তাফসীর কাশাফের মধ্যে আল্লামা জারুল্লাহ জামাখশারী হুজুর বললেন, ফাইজা ফারাগতা মিন সালাতিক ফাস্তাইদ ফিদ দুআ। তাফসীরে বাইজাবির মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি হুজুর বললেন, ফাইদা ফারাগতা মিনাস সালাহ ফানসাব বিদ-দুআ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির হুজুর বললেন, ফাইদা ফারাগতা ফানসাব ইয়ানি ফিদ-দুআ। তাফসীর রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাঈল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ফাইদা ফারাগতা মিন সালাহ ফানসাব ফিদ-দুআ। তাফসীরে দুররে মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হুজুর বললেন, ফাইজা ফারাগতা ফানসাব ইলাদ-দুআ। যখনই নামাজ, ফরজ নামাজ হোক আর এমনি নামাজ হোক, যে কোনো নামাজ থেকে তোমরা অবসর হবে তোমরা আল্লাহর দরবারে দোয়ায় মশগুল হয়ে যাও। এখন কি তাফসীর মুছে ফেলবেন না দোয়া করবেন? তাফসীর যদি মুছে ফেলেন খবর আছে কিনা? তাফসীর কি কারোর মন গড়া হয় না? হাদিস, তাফসীরটা হাদিস না, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে আমার নবী করলেন। শুধু তাই নয়, হুজুর অনেকে বলছেন নামাজটা দোয়া, আমরাও তো বলছি নামাজ দোয়া, কিন্তু নামাজের পরের দোয়া তাফসীরের মধ্যে বলল। শুধু তাই না, আরেকখানা হাদিস শুনুন। ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআ ইয়াসমাউ ক্বালা জাওফুল লাইলিল আখির দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত রাওয়াহু তিরমিজি ওয়া মিশকাতুল মাসাবি। আল্লাহর নবীর সাহাবী, সুবহানাল্লাহ বলেন, হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন আল্লাহর নবী পাকের দরবারে আরজি পেশ করা হলো, আয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন সময়ের দোয়া সবচেয়ে আল্লাহর দরবারে বেশি কবুল হয়? আমার নবী পাক ফরমাইলেন, ক্বালা জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরিস সালাওয়াতিল মাকতুবাত, রাতের শেষ ভাগের দোয়া এবং ফরজ নামাজের পরের দোয়া। এই দুটো দোয়া আল্লাহ ফেরাই দেয় না, এটা বেশি কবুল হয়। তিরমিজি এবং মিশকাতের মধ্যে হাদিস আসলো। এরপরে ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাল্লাল্লাহু বিবুতুনি উকাফিকুম ওয়া লা তাসালুহু বিজুহুরিহা ফাইযা ফারাগতুম ফামসাহু বিহা উজুহাকুম, রাবাহু আবু দাউদ। আবু দাউদ শরীফের মধ্যে আসলো। হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন থেকে হাদিস বর্ণিত হলো। হযরত ইবনে আব্বাস বলেন, সাল্লাল্লাহু, যখন তোমরা আল্লাহর কাছে যাবে, কার কাছে?
আল্লাহর কাছে চাইবে বিবুতুনি উকাফিকুম, তোমাদের দুই হাতের তালু এভাবে বাড়িয়ে দেবে। ওয়ালা তাসালুহু বিজুহুরিহা, দুই হাতের উল্টা পিঠ যেন এইভাবে বাড়িয়ে দিও না। ফাইযা ফারাগতুম ফামসাহু বিহা উজুহাকুম, এবং যখন মোনাজাত করা শেষ হয়ে যাবে, দোয়ার থেকে তোমরা অবসর হবে, ফামসাহু বিহা উজুহাকুম, তোমাদের দুই হাতের তালু মুখমণ্ডলের উপরে বাবা মাসও করবে। এটা আমরা সুন্নিরা করি না, করি কি না? তো ওরা করে না বলেই ওরাই তো ওয়াহাবি, আমরা সুন্নি। কথা বোঝা গেল? এইভাবে আমরা সুন্নি, এই জন্য দাড়িওয়ালাকে দাড়িওয়ালা বলা হয়, আর ক্লিন শেভকে ক্লিন শেভ বলা হয়, আর টাকটাক ভম্বলটাকে নাড়া বলা হয়। এই জন্য আমরা সুন্নি, আমরা নবী পাকের সব সুন্নাত গুলোকে পালন করি। এই জন্য তো আমরা সুন্নি, সাহাবীদের সুন্নত, নবী পাকের সুন্নত, আউলি কেরামের মতাদর্শ সব আমরা পালন করি। এই জন্য তো আমরা সুন্নি, কিন্তু ওরা তো পালন করে না, এই জন্য তো ওরা ওয়াহাবি। বৃক্ষ, তোমার নাম কি? কথা বোঝা যাচ্ছে কি না? হুজুর একটা তো বুঝলাম, মোনাজাত করতে হবে কি না, এটা আমাদের একটি দলিল। আর কি দলিল জানার আছে আমার বাবারা? দ্বিতীয় নম্বরে আমি আপনাদেরকে আরেকটি কথা বলবো বাবা, সেটা হইল মিলাদ শরীফ। সুবহানাল্লাহ বলেন। এটা নিয়েও আজকের সারা বাংলাদেশ বেদাত বেদাত বলে সব জায়গায় উঠাই দিচ্ছে, কিন্তু 64 জেলায় যেভাবে ঈদে মিলাদুন্নবীর জুলুস হইল, এতে বোঝা গেল মিলাদুন্নবী আছে। আরো জোরে বলুন। বুঝতে হবে, কাউকে গালি দিলে হবে না। ও ওয়াহাবি ভাইরা, একটু বুঝুন। একই ভমরা, একই ভমর, ফুলের থেকে মধু নিয়ে কামড়াইলে বলো বিষধার হয়ে যায়, আর একই মৌমাছি ফুল ফলের থেকে রস নিলে সেটা মধু হইয়া যায়। একই দাড়ি, একই টুপি, পাঞ্জাবি, আলেম ওলামা, কেউ কোরআন হাদিস পড়িয়া ওয়াহাবি হইয়া গেল, আর কেউ কোরআন হাদিস পড়িয়া আল্লামা গাজী শেরে বাংলা হইয়া গেল। এটা দানকার কপালে নসিব ভালো না খারাপ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইল, শ্রেষ্ঠ কোরআন দিল, 72 দল জাহান্নামে সেই দলে না রাখিয়া সুন্নি বানাইল। এতে আমরা খুশি না বেজার? জোরে বলুন। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ বলে দিলেন, কুল, হে নবী আপনি বলুন, বিফাদুলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, অবিরহমাতিহি, এবং আল্লাহর রহমত, ফাবিযালিকা ফালইফরাহু, পাওয়ার পরে আপনার উম্মতের উচিত তারা যেন খুশি উদযাপন করে। আল্লাহ বললেন একটা অনুগ্রহ আর একটা রহমত। এখন অনুগ্রহ কি? মন গড়া তাফসীর আমি একটাও করব না। তাফসীর দুররে মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হুজুর বললেন, ওয়া আখরাজা আবু শাইখ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফিল আয়াতে ক্বালা ফাদলুল্লাহি আল ইলম। হযরত ইবনে আব্বাস যিনি কোরআনে কারীমের প্রথম তাফসীর লিখলেন, যিনি রাইসুল মুফাসসিরিন, আমার নবী চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এখানে ফাদলুল্লাহ মানে এলেম, এলেম মানে জ্ঞান। কারোর জ্ঞান না থাকলে সে পাগল। জ্ঞান না থাকলে কে? তো পাগলের কোনো মূল্য আছে না? সে লুঙ্গি মাথায় বানিয়ে নিচের দিকে লুঙ্গি নাও রাখতে পারে, মাথা তো কি পাগল। এই জন্য আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বড় অনুগ্রহ হলো, আল্লাহ আমাদেরকে ভালো মন্দ বোঝার জ্ঞান দিলেন, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা সুন্নি কোনটা ওয়াহাবি, কোনটা পাক কোনটা না পাক, কোনটা সুদ কোনটা মুত, ঠিক কি না? এটা বোঝার জ্ঞান দেশে কিনা আল্লাহ দিয়া দিল। এই জন্য তো আল্লাহ বড় অনুগ্রহ করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে অনুগ্রহ মানে আল ইলম। জ্ঞান না দিলে আপনি কিছুই বুঝতেন না, কোনটা সুন্নি কোনটা ওয়াহাবি, কোনটা রাফিজি কোনটা খারেজি, কোনটা মুতাজিলা কোনটা শিয়া, কোনটা মওদুদি কোনটা তাবলিগি, কিছুই বুঝতেন না। জ্ঞান আছে বলেই বুঝছেন আমি সুন্নি। জ্ঞানটা বড় আল্লাহর অনুগ্রহ। কিন্তু এরপর আল্লাহ বললেন, অবি রহমাতিহি,
আমি জ্ঞানও দিলাম, রহমত দিলাম। এই রহমতের তাফসীরে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বললেন, ওয়াবি রহমাতিহি ওয়া হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের রহমত দেশে মানে রহমাতুল লিল আলামিন, নবীকে দেশে। কেননা আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমরা কোন নবী পাইলাম? রহমাতুল লিল আলামিন নবী পাইলাম। একদিকে এলেম পাইলাম, আর একদিকে নবী পাইলাম। খুশি না বেজার? এরপরে আপনি সুন্নি হবেন না হবেন আপনার ব্যক্তিগত ব্যাপারে, ঠিক কি না? আমার কথা আপনার রাগ করতেছেন না তো? আমি কাউকে গালি দিচ্ছে না। অনেক অন্য মহাবী মতবাদের লোক থাকতে পারে, রেকর্ড করে বারবার আমার কথাগুলো শুনবেন। বুঝতে না পারলে মোবাইলে ফোন করবেন যে হুজুর কি তথ্য দিয়ে গেলেন, কি দাবে পাইতেছি না, আমি আবার আসবো। গাভীর মনোযোগ। চট্টগ্রামের ফটিকছড়ির বাবারা, দৌলতপুরের বাবারা, আজকের এই সুন্নি কনফারেন্স মহাসম্মেলনের বাবারা, গাউসে পাকের মাহফিল, সদায়ে কারবালার মাহফিল, মিলাদুন নবীর বাবারা, তাহলে আমরা নবী পাইলাম। এই নবী কেমন রহমত, দয়াল নবী, মায়ার নবী মসজিদ নববীর মধ্যে হাদিস শরীফের দর্শ দিচ্ছেন। এমতো অবস্থার মধ্যে দিনের বেলায় দর্শ দিচ্ছেন। দুইজন আগন্তুক ব্যক্তি আসলেন। কয়জন? ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মসজিদে নববীর পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা কুত্তা কুকুর আমাদের গোড়ালির মধ্যে কামড় দিয়েছে, একটু বিচার করুন। আমার নবী মানুষের জন্য শুধু রহমত না, আমার নবী পাক সম্পর্কে আমার আল্লাহ যেমন রব্বুল আলামিন, নবীকে আল্লাহ বানাইলেন রহমাতুল লিল আলামিন। আর মুফাসসিরিনে কেরাম বললেন, আল্লাহ যতগুলো সৃষ্টির জন্য রব্বুল আলামিন, আমার নবী ততগুলো সৃষ্টির জন্য রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই না, বুখারী শরীফের আরেকখানা হাদিস আপনাদেরকে জানাইব। আপনারা এর আগে শুনছেন কিনা জানি না। ইমাম বুখারী হুজুর কিতাবুল আযানের মধ্যে হাদিস সংকলন করেছেন। আমার নবী মসজিদ নববীর মধ্যে নামাজের ইমামতি করতেছেন। দাঁড়ানো অবস্থায় সামনে কি যেন ধরতে গেলেন। নামাজ শেষ করার পরে দয়ার নবী, মায়ার নবীর সামনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী মসজিদে নববীতে নামাজের ইমামতি, মনে আছে তো? দাঁড়ানো অবস্থায় কি ধরতে গেলেন, নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দাঁড়ানো অবস্থায় কি যেন ধরতে গেলেন। আমার নবী বলে, তোমরা দেখে ফেলেছো নাকি? কই ইয়া রাসূল, আমরা দেখে ফেলেছি। আমি দাঁড়ানো অবস্থায় ধরতে গিয়েছিলাম কি? বললে কি তোমরা শুনবে? ইয়া রাসূলুল্লাহ, আমরা শোনার জন্য তো ব্যস্ত হয়ে গিয়েছি। দয়ার নবী, মায়ার নবী আমার বলে দিলেন, সাহাবীরা শোনো, আমি ধরতে গিয়েছিলাম নামাজে দাঁড়ানো অবস্থায়। আমার এই চক্ষু মোবারক দিয়ে আমি দেখলাম, ইন্নী রাওয়াইতুল জান্নাতা, আমি দেখতেছি আল্লাহর জান্নাত দেখা যায়। নিশ্চয় আমি আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন। বুখারী শরীফের হাদিস, ইল্লি রাওয়াইতুল জান্নাতা, আমি আল্লাহর জান্নাত দেখতেছি। ফাতানাওয়ালতু মিনহা উনকুদান, এবং দেখতেছি জান্নাতের মধ্যে থোকায় থোকায় আঙ্গুর ফল ঝুলতেছে। আমি নবীর হাত মোবারক ওই আঙ্গুরের থোকার গায়ে দিলাম। নবী কোথায়? দুনিয়ায়। হাত কোথায়? সুবহানাল্লাহ বলবেন। আমরার নবী দুনিয়ায়, হাত মোবারক থাকে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের হাদিস শুনে যান বাবা। ফাতানাওয়ালতু মিনহা উনকুদান, আর আঙ্গুর থোকায় থোকায় ঝলতেছে। ওরে আমার উম্মত, লাউ আকাস্তুহু লাকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, যদি আমি আমার হাত মোবারক দিয়া
আঙ্গুরের থোকাটা ছিঁড়ে নিয়ে আসতাম, কিয়ামত পর্যন্ত এই থোকার থেকে তোমরা আঙ্গুর খাইতে, তবু সেটা অবশিষ্ট থাকতো, শেষ হইতো না। জোর করে বলবেন না সুবহানাল্লাহ। এই নবীর মোহাব্বতের নাম হলো ঈমান। গাভীর মনোযোগ, ওই নবীর মোহাব্বতের কথা বললাম, আমার নবীর মিলাদুন নবীর কথা বলতেছিলাম। তাহলে রহমত মানে আমার নবী, ঠিক কিনা? এখন ওই রহমত পাওয়ার পরে আল্লাহ বললেন ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো। কি উদযাপন? খুশি উদযাপন করো। সেটা কি শুধু একদিন না প্রতি বছর? আল্লাহ কি আয়াত মানসুখ করলেন না? এখনো আছে, কোরআনে আছে না? যতদিন মানসুখ হয় নাই কিয়ামত পর্যন্ত থাকবে। আর কিয়ামত পর্যন্ত মিলাদুন নবীর জুলুস করে খুশি উদযাপন করা হবে। ফালইফরাহু, খুশি করো, উদযাপন করো। তাই তো আল্লামা তাহের শাহ হুজুর কিবলা উনি তো জুলুস করলেন প্রায় 40-50 লক্ষ লোক চট্টগ্রামে, ঠিক কিনা? মা গো গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পহরাইয়া দাও, আতর মাখাইয়া দাও, যাব আমি নবীর জুলুসে। হুজুর কিবলা আওলাদ রাসূল এসেছে, হুজুর কিবলা আওলাদ রাসূল এসেছে। মা গো গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পহরাইয়া দাও, আতর মাখাইয়া দাও, যাব আমি নবীর জুলুসে। হুজুর কিবলা আওলাদ রাসূল এসেছে, হুজুর কিবলা আওলাদ রাসূল এসেছে। এগুলো মজা লাগে আপনাদের? জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু কি আওলাদ রাসূল এসেছে, আমার নবী আসে কি না? শয়তান যদি সব জায়গায় আসতে পারে, নবী আসতে পারে কি না? নবী জিন্দা না মুর্দা? যিনি জিন্দা নবী, শয়তান যদি সব জায়গায় হাজির থাকে, শিরা উপসারায় ঢুকতে পারে। আমরার নবী আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চেয়ে আরো কাছে আছে। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদ মিলাদুন নবী। সুন্নিয়াতের আলো, কোরআন সুন্নাহর আলো, মিলাদুন নবীর আলো। উচ্চ স্বরে বলুন মারহাবা। কেউ কি বেজার হইলেন? তাহলে হুজুর কি বললেন? মিলাদুন নবীর খুশি উদযাপন করতে হবে। হুজুর এইটা কি নবীজির জামানায় ছিল নাকি? তারা তো বলে দেয় নবীজির জামানায় ছিল না। দুইখানা হাদিস শুনুন। হযরতে আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর প্রখ্যাত সাহাবী। আমার নবী হায়াতে জিন্দেগিতে সশরীরে দুনিয়ার মধ্যে জীবদ্দশায় নবীজির সামনে আবু আমের আনসারী বাড়িতে মিলাদুন নবীর মাহফিল সাজাইলো। আমার দয়ার নবী, মায়ার নবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবু আমের আনসারীর বাড়িতে গেলেন। যাবার পরে দেখলেন নবীজি মিলাদুন নবীর মাহফিল আবু আমের আনসারী সাজাইলো। আমার নবী শুনলেন, দেখলেন, আর ওই জায়গায় দাঁড়িয়ে বললেন, হে আবু আমের আনসারী, শুনে রাখো, ইন্নাল্লাহ ফুতিহা আবওয়াকুম, ইন্নাল্লাহ ফুতিহা লাকুম আবওয়াবার রাহমা। তোমাদের জন্য যারা মিলাদুন নবী করতেছো, আমার জীবন বৃত্তান্ত আলোচনা করতেছো, তোমাদের জন্য আল্লাহর দিন, আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এবং আল্লাহ রহমতের ফেরেশতাগুলো তোমাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতেছে। আমার নবীর সময় মিলাদুন নবী ঘরে ঘরে, জোরে বলুন সুবহান।
শুধু তাই না, আমার নবীর চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস বলেন, আমি যাতে অমিন কোন একদিন আমার ঘরে মিলাদুন নবীর মাহফিল করতেছি, সন্তানের আত্মস্বজন নিয়ে নবী পাক রাস্তা দিয়ে যাওয়ার টাইমে শুনলেন মিলাদুন নবী হচ্ছে, আমার জীবন বৃত্তান্ত আলোচনা চলতেছে। দয়ার নবী মায়ের নবী ওই জায়গায় দাঁড়িয়ে বললেন, হে ইবনে আব্বাস শোনো, তোমরা যারা মিলাদুন নবীর মাহফিল আমার জীবন বৃত্তান্তর মাহফিল করতেছ, হাল্লাত লাকুম শাফাতি, আমি নবীর সুপারিশ তোমাদের জন্য ওয়াজিব হইয়া গেল। হাল্লাত লাকুম শাফাতি, যেই দিন তোমাদের সুপারিশ করার কেউ থাকবে না, আমি দয়ার নবী মায়ার নবী 12 সূর্যের তাপ থেকে বাঁচাইয়া জাহান্নামের আগুন থেকে কেড়ে নিয়া তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া ওয়াজিব হইয়া গেল। আর একটু জোরে বলুন। আমরা কোরআন হাদিসে পাইলাম মিলাদুন নবী যুগে যুগে ছিল, আর তারা যুগে যুগে শুধু বেদাত বেদাত করতেছে, ঠিক কিনা বলেন? তাহলে যারা মিলাদুন নবী ইবাদত বলতেছে এরা সুন্নি, আর যারা বেদাত বলতেছে এরা ওয়াহাবি। সুন্নি কি আর ওয়াহাবি কি আপনারা বুঝতেছেন তো? इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों को तो 12 रबीउल नूर है, ईद मिलादुन नबी है। तो जोरे बोलবেন না সুবহানাল্লাহ। গাবের মনোযোগ, সেই জন্য আজকে আপনাদেরকে বলবো এটা বেদাত ওটা বেদাত, বেদাতটা আসলে কি? ক্বালা সাইয়্যিদুনা ইমাম শাফি কুদ্দাসাল্লাহু সিররাহু, ইমাম শাফি হুজুর বললেন, মা আহদাসা কিতাবান আও সুন্নাতান আও ইজমাআন আও আসারান ফাহুয়াল বিদআতুদ দালালা, وما أحدث من الخير ولم يخالف شيئا من ذلك فهو البدعة المحمودة। এমন নতুন আবিষ্কার যা নবীজির জামানায় ছিল না, যেটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, সাহাবায়ে কেরামের ইজমার বিরোধী, সাহাবীদের আমলের বিরোধী, এটা হচ্ছে খারাপ বেদাত। কিন্তু যেটা আমার নবীর হাদিসের বিরোধী না, কোরআনের বিরোধী না, ইজমা কিয়াসের বিরোধী না, এটাই হলো উত্তম বেদাত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। ক্বালা সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফি ইসতিমাইন নাস লিস-সালাতি তারাবি নিমাতুল বেদা, 30 দিন হাফেজ সাহেবের পিছনে 20 রাকাত নামাজ জামাত সহকারে পড়া, এটা নবী পাক পড়েন নাই, এটা হইল উত্তম বেদাত। এটা আমি ওমর থেকে শুরু করেছি। আমার নবীজি পড়েছেন সূরা তারাবি। কি তারাবি? খতম তারাবি। হযরত ওমর চালু করে বললেন যে আমি একটা উত্তম বেদাত কাজ চালু করলাম। তাহলে সাহাবীরাও বেদাত করে নাই? এখন ঢালাওভাবে সব যদি বেদাত বলেন, কিতাবের খবর না জানেন, তাহলেই তো ওয়াহাবীদের মধ্যে ধোকায় খাবেন, ঠিক কিনা? বেদাত কোনটা না? কোরআন শরীফে যে জবর পেশ দেওয়া বেদাত, কোরআন শরীফে নক্তা দেওয়া বেদাত, কোরআন শরীফ রুকু করা, রুকু ভাগ করা বেদাত, কোরআন 30 পারা করা বেদাত, কোরআন বাইন্ডিং করা বেদাত, মসজিদে টাইলস লাগানো বেদাত, বিমানে হজে যাওয়া বেদাত। ইবাদত কোনগুলো? এসব কোনো জায়গায় তারা কথা বলে না। তারা শুধুমাত্র নবীর মহব্বত যেই কাজগুলো করলে হয়, দুরূদ শরীফ পড়লে নবীর মহব্বত হয়, মিলাদুন নবী করলে নবীর মহব্বত হয়, জশ্নে জুলুস করলে নবীর মহব্বত হয়, ওই জায়গায় তার গা ফতোয়া। হুজুর কেন কয়? তারা তো ওয়াহাবি, দুশ্মনের রাসূল, বেয়াদবের রাসূল, ঠিক কিনা বলেন?
গভীর মনোযোগ আমার বাবারা। আজকের কি সিন্নি আছে না? আবার সিন্নি নিয়ে কথা বলতে হয়। গভীর মনোযোগ, সিন্নির কথা কি বলবো? মিলাদুন নবী এখান থেকে 830-31 বছর আগে, 850 বছর আগে যখন প্রথম সিন্নি দিয়ে তৈরি হলো, মিনাজ জোহর ইলাল ফাজরে, জোহরের থেকে মিলাদুন নবীর মাহফিল শুরু হলো। আল হাবিউল ফতোয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি হুজুর বলেন, জোহরের পর থেকে শুরু হলো আর ফজরের আজান পর্যন্ত মিলাদুন নবীর মাহফিল শুরু হলো। ফি আয়ুনিল উলামা ওয়াস সুফিয়া, এবং সেখানে লক্ষ লক্ষ আলেম এবং পীর মাশায়েখগণ ছিল, এবং সেখানে তাবারকের আয়োজন করা হতো। কতটা তাবারক? খমসাতু আলফে রাসে গানামিন, 5000 ছাগল জবাই করা হয়েছিল। ওয়া আশারাতু আলফে দাজাজাতিন, এবং 10,000 দেশি মুরগি জব করা হলো। 5000 ছাগল আর 10,000 মুরগি দিয়া মিলাদুন নবীর তাবারক পাকানো হইল। জোর করে বলেন। এই কারণেই তো তাবারক দোয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তাবারক দোয়া কি? সুন্নাত। আমার নবীজির আকিকা 2 বার হলো। কয়বার? সপ্তম দিবসে নবীজির দাদা আব্দুল মুত্তালিব করলেন, আবার দুনিয়ায় এসে নবীজি আকিকা করলেন। মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যায় বললেন, একজনের আকিকা 2 বার হয় না, বরঞ্চ আমার নবী দুনিয়ায় আসিয়া ছাগল জবহ দিয়া উম্মতদের দাওয়াত দিয়া নবীজি মেহমানদারি শিখাইলেন। আর একটু জোরে বলুন। মেহমানদারি করা সুন্নাত, এটা আমার নবী শিখাইলেন। এবং সাহাবায়ে কেরাম বললেন, আইউল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? আমার নবী বলেন, তুতিমুত তাআম, অপরকে মেহমানদারি করানো, খানা খাওয়ানো। ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো যাকে না চিনো সালাম দেওয়া। আর আপনাদের হাতে পায়ে ধরে বলবো, বাবা, আমার এই রুবেল ভাই থেকে শুরু করে রাকিব ভাই পর্যন্ত যত সদস্য আল্লামা গাজী শেরেবাংলা স্মৃতি সংসদের উদ্যোগে আছে, এদের সহযোগিতা করবেন, কারণ এরা আশেকে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আশেকে ওলি, সুন্নিয়াতের জন্য কাজ করছে। আল্লাহ তাদেরকে কবুল করুক, আপনাদেরকে কবুল করুক, আমি গুনাহগারকে কবুল করুক। যা আলোচনা করেছি ভুল ত্রুটি মার্জনা করে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।